আসসালামু আলাইকুম। বর্তমানে ব্যাংকের গ্রাহকদের টাকার সিকিউরিটি এবং নিরাপত্তা রক্ষার্থে সরকার নতুন অধ্যাদেশ জারি করেছে। এই সুবিধাটি ব্যাংকের গ্রাহকদের পাশাপাশি ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের যারা গ্রাহক রয়েছে তারাও কিন্তু পাবে। ব্যাংকে সাধারণত ট্রানজ্যাকশনাল অ্যাকাউন্ট বলতে আমরা কিন্তু সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট বা এসএনডি অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেন করতে থাকি। এর বাইরে গিয়ে মেয়াদি হিসাব, যেগুলোকে ফিক্সড ডিপোজিট বা মাসিক মুনাফা ভিত্তিক হিসাব বা ডাবল বেনিফিট স্কিম যেগুলো রয়েছে, এবং ডিপিএস অ্যাকাউন্ট, প্রত্যেকটার ক্ষেত্রেই এই নতুন অধ্যাদেশ বা আইনটা কিন্তু কার্যকর হয়ে গেছে। গ্রাহকরা কি কি বেটার সার্ভিস পাবেন এর মাধ্যমে, ভিডিওটা কন্টিনিউ করার আগে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটা লাইক করে দিবেন এবং শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিবেন, যাতে করে আরও মানুষ বিষয়টা সম্পর্কে জানতে পারে। যখন কোনো একটা ব্যাংকে একজন গ্রাহক টাকা রাখতেছে, এই টাকার বিপরীতে ওই ব্যাংকে কিন্তু একটা নির্দিষ্ট প্রিমিয়াম জমা দিতে হয়। এই প্রিমিয়াম কিন্তু ব্যাংকই জমা দিবে, আপনাকে গ্রাহক জমা দিতে হবে না। কোনো ক্ষেত্রে ব্যাংক যদি প্রিমিয়াম জমা না দেয়, সেক্ষেত্রে দেখা যাবে যে বাংলাদেশের প্রত্যেকটা ব্যাংকেরই কিন্তু একটা চলতি হিসাব আছে বাংলাদেশ ব্যাংকের। তো ওই বাংলাদেশ ব্যাংকের চলতি হিসাবের অ্যাকাউন্ট থেকে কিন্তু ওই টাকাটা কেটে নেবে প্রিমিয়াম হিসাবে। প্রত্যেকটা ব্যাংকে যখন গ্রাহক টাকা রাখতেছে, এর উপর আমানত সুরক্ষা অধ্যাদেশ বিবেচনায় প্রত্যেক 3 বছর অন্তর অন্তর কোনো একটা ব্যাংক অবসায়ন হলে, দেউলিয়া বা বন্ধ হয়ে গেলে যেই নির্দিষ্ট পরিমাণ টাকা পাওয়ার কথা গ্রাহকের, এটা কিন্তু প্রত্যেক 3 বছর অন্তর অন্তর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্লাস মূল্যস্ফীতি বিবেচনায় কিন্তু পুনঃ নির্ধারণ করা হয়ে থাকবে। বর্তমানে নতুন অধ্যাদেশ বিবেচনায় কোনো ব্যাংক দেউলিয়া বা অবসায়ন হয়ে গেলে সেক্ষেত্রে গ্রাহক সর্বোচ্চ 2 লক্ষ টাকা পাবে। 2000 সালের একটা ব্যাংক কোম্পানি অধ্যাদেশ ছিল, সেখানে কিন্তু ব্যাংক দেউলিয়া বা বন্ধ হলে গ্রাহকরা 1 লক্ষ টাকা পাইত। ওই 2000 সালের 1 লক্ষ টাকা আর বর্তমানে 2025 সালের লাস্টের দিকে চলে এসে 1 লক্ষ টাকার কিন্তু ভ্যালু সমান দাঁড়াবে না। ওই সময়ের 1 লক্ষ টাকা এখন বর্তমানে 5-6 লক্ষ টাকা কিন্তু ভ্যালু দাঁড়ায়, যদি আপনি ওইভাবে হিসাব করতে চান। আমাদের পার্শ্ববর্তী দেশে কিন্তু কোনো একটা ব্যাংক দেউলিয়া বা বন্ধ হলে গ্রাহক সর্বোচ্চ 5 লক্ষ টাকা আমানত সুরক্ষা বীমার আওতায় পেয়ে থাকে। তো সরকারের উচিত ছিল এটাও কিন্তু ওই পার্শ্ববর্তী দেশের মতনই করে রাখা। আপনার ব্যাংকে হয়তোবা কোনো একটা ব্যাংকে, ধরে নিলাম এ বা বি একটা ব্যাংকে, সাপোজ দেখা গেল এ ব্যাংকে আপনার হয়তোবা সেভিংস বা কারেন্ট বা এসএনডি অ্যাকাউন্টে রয়েছে 3 লক্ষ টাকা, আপনার ডাবল বেনিফিট স্কিম বা এফডিআর রয়েছে 2.5 লক্ষ টাকা, ডিপিএসে রয়েছে 20,000 বা 50,000 টাকা। তো যখন কোনো একটা এ বা বি ব্যাংক দেউলিয়া হয়ে যাচ্ছে, অবসায়ন হয়ে যাচ্ছে বা বন্ধ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে ওই প্রত্যেকটা যে 3টা অ্যাকাউন্ট রয়েছে গ্রাহকের, একটা সেভিংস অ্যাকাউন্ট রয়েছে, একটা হচ্ছে ওই ডাবল বেনিফিট স্কিম বা এফডিআর রয়েছে, আর একটা ডিপিএস রয়েছে, 3টা অ্যাকাউন্ট মিলেই কিন্তু গ্রাহক সর্বোচ্চ 2 লক্ষ টাকা পাবে। 3টা অ্যাকাউন্টটাকে একটা অ্যাকাউন্ট হিসেবেই কিন্তু বিবেচিত করা হবে। নতুন অধ্যাদেশ সেটাই বলতেছে। আমি সরাসরি স্ক্রিনে অধ্যাদেশগুলার বিস্তারিত দেওয়ার চেষ্টা করব, আপনারা পড়ে নেবেন যাতে করে আপনারা উপকৃত হতে পারেন। আর পূর্বে দেখা যেত কোনো একটা ব্যাংক দেউলিয়া বা বন্ধ হয়ে গেলে ট্রাস্টি বোর্ড গঠন করা হতো, সেই ক্ষেত্রে ওই ব্যাংক অবসায়ন হলে 3 মাসের পরবর্তীতে গ্রাহককে টাকা দেওয়া হতো 1 লক্ষ পর্যন্ত। তো নতুন যে অধ্যাদেশ সেটা হচ্ছে 17 কর্মদিবস কোনো একটা ব্যাংক দেউলিয়া বা অবসায়ন হলে ট্রাস্টি বোর্ড সেটা দেখভাল করে গ্রাহককে 2 লক্ষ টাকা দিবে, সেটা 17 কর্মদিবসের মধ্যে। যদিও কাগজে কলমে 17 কর্মদিবস বলতে পারেন যে 1 মাসের মতো হয়তো বা সময় লাগতে পারে। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব কখনোই একটা ব্যাংকে লেনদেন করবেন না। মিনিমাম দেশের টপ শ্রেণীর যে ব্যাংকগুলো রয়েছে, বর্তমানে হয়তো বা নিউজ পেপার ঘাটলেই দেখবেন গত 4 বছর ধরে বা 5-6 বছর ধরে টপ কিছু ব্যাংক রয়েছে, যেগুলো নিউজ পেপারে আপনি নিউজ ব্যাংকিং সংক্রান্ত পড়লেই জানতে পারবেন। এই সকল ব্যাংকে অ্যাকাউন্ট করে লেনদেন করুন, কেননা আমানত যে বিষয়টা রয়েছে, আপনার অর্থ নিয়ে যদি আপনি ভাবেন, আপনাকে একটু সিকিউরিটি দিতে হবে।